ভাইরাল। মিলির চোখে পানি, কাঁদতে কাঁদতে বলল, রোজিনা, তোকে আমার ছোট বোনের মতো ভালোবাসি, তুই এমন কাজটা করিস না। রোজিনা বলল, তোমাকে যা বলছি তাই করো, যাও 2 মিনিটের মধ্যে তোমার স্বামীকে নিয়ে আমার রুমে আসো। এ বলে রোজিনা রুমে চলে গেল। মিলির চোখের পানি মুছে তার রুমে চলে গেল। রোজিনা আর মিলির বাবার একান্ত মুহূর্তে জামিল আর মিলি রুমের মধ্যে ঢুকলো। তাড়াহুড়ো করে মিলির বাবা রোজিনার শরীরের উপর থেকে উঠে দাঁড়িয়ে গেল। মিলি কাঁদছে। জামিল বলল, ছি 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 ছি, আপনাকে নিজের বাবার মতো জানতাম, আর আপনি কি না? রোজিনা বলল, আমার কোনো দোষ নেই। 7 মাস আগ থেকে আপনার শ্বশুর আমার সাথে জোর করে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক করেছে। আমি এখন 6 মাসের গর্ভবতী। মিলির বাবা বলল, বিশ্বাস করো বাবা, সব মিথ্যে কথা, আমি আজ প্রথম ওর কাছে এসেছিলাম। মিলি বলল, রোজিনা যা বলছে সত্য বলছে, রোজিনার পেটে আমার কুলাঙ্গার বাবার সন্তান। জামিল বুঝতে পারলো মিলি এই ব্যাপারটা লুকানোর জন্য বারবার রোজিনা সাপোর্ট করছে। জামিল বলল, আগামীকাল সকালে তোমার বাবার সাথে রোজিনার বিয়ে। মিলির বাবা বলল, এই বুড়ো বয়সে সমাজের সবার কাছে আমাকে ছোট করো না বাবা। জামিল বলল, 7 মাস আগে এই কথাটা আপনার ভাবা উচিত ছিল, ভাবলে হয়তো রোজিনা গর্ভবতী হতো না। এ কথা বলে জামিল বের হয়ে গেল। এ কথা শুনে রোজিনা মুচকি মুচকি হাসছে, আর মিলিও কাঁদছে, মিলির বাবাও কাঁদছে। প্রিয় ভিউয়ার, মিলি কেন রোজিনার অন্যায়গুলো মাথা পেতে সহ্য করছে? কোন কারণে রোজিনা গর্ভবতী তা লুকিয়ে রাখতে চাইছে কেন? নিজের বাবার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে রোজিনার সাথে বিয়ে দিল। সব প্রশ্নের উত্তর পেতে আগামী পর্ব দেখবেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, পরিচালনা ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ।